আমি যখন 2004 সালে এই চন্দ্রপুর ব্রিজটা হয় সেই সেতুটাও কিন্তু পিছনে আমি যথেষ্ট চেষ্টা করেছি সেই সেতুটা হওয়ার পিছনে। তখনই আমাদের তৎকালীন সাইফুর রহমান সাহেব বলেছিলেন তখন এই এলাকার যে শুধু এখানে না ওইদিকে একটা ব্রিজের দরকার আছে, প্রয়োজন আছে, এবং সেটা উনি তৎকালীন যারা ছিলেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তাদেরকে উনি বলেছিলেন এবং বলেছিলেন পরবর্তীতে পাওয়ারে আসলে আমরা সেটা করব, যদিও আমরা পরবর্তীতে আসতে পারিনি। পরবর্তীতে এই ব্রিজের প্রজেক্টটা হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে প্রজেক্টটা ক্যান্সেল হওয়ার মতো অবস্থানে চলে গিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে সিলেটের নির্বাহী প্রকৌশলী, চিফ ইঞ্জিনিয়ার, আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়, সিলেটের জেলা প্রশাসক ছিলেন, তাদের সাথে খুব বেশি প্রেসারাইজ করে প্রজেক্টটা আমি রেখেছি। কারণ এটা 167 কোটি টাকার প্রজেক্ট। এটা কিন্তু সিলেট অঞ্চলের মধ্যে, নট অনলি সিলেট জেলা, এটা সমস্ত সিলেট বিভাগের মধ্যে একটা বড় প্রজেক্ট। কিন্তু এটা এই বৃহত্তর প্রজেক্ট আমাদের এলাকা দিয়ে যাচ্ছে, এটা যদি ক্যান্সেল হয় তো এটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে অনেক খারাপ হবে, কমিউনিকেশনের জন্য অনেক খারাপ হবে। তারপরে এই তদবির হওয়ার পরে মোটামুটি সেই ব্রিজটা পরবর্তীতে সেটা তারা রেখেছেন, সেটা রিভিউতে না নিয়ে সেটা বাতিল করেন নাই। এরপরে সেটা এই জায়গা নিয়ে সমস্যা হয়েছিল। আপনারা জানেন যে বহরগ্রামের এলাকার এই যে জায়গা যেটা, সেই জায়গাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল, যে এলাকার কিছু লোকজন তাদের এখান থেকে, কারণ যে নকশাটা হয়েছিল তাদের দাবি ছিল যে এই নকশা দিয়ে না হয়ে অন্য দিকে দিলে খরচও কম হবে, আবার বৃষ্টিটাও হবে, কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে আর চেঞ্জ করা যাবে না। তার পরবর্তীতে আমি সুদূর ইংল্যান্ডে গিয়ে তাদের সাথে বসে সেটা আমি তাদেরকে মানানোর পরে এখানে টিএনও সাহেবের অফিসে বসে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সবাই সিদ্ধান্ত নিয়েছে না এদিকেই হবে বীজটা যেভাবে আছে, এবং তারা রাজি হয়েছে। সেই মোতাবেক আমাদের কাজটি আরম্ভ হয়েছে। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন এই প্রজেক্টটা আমাদের করতে হবে, কারণ এটা আমাদের বিয়ানীবাজারের সাথে অন্তত হাফ এন আওয়ারের মতো রাস্তাটা কমে যাবে। এবং এটা কিন্তু ওভারব্রিজের মাধ্যমে, শুধু ব্রিজ না, ব্রিজের পরে ওভারব্রিজ, এখানে অ্যাপ্রোচ রোডটা কিন্তু রোড না, মাটি দিয়ে হবে না, এটা কিন্তু ওভারব্রিজের মধ্যে হবে। আপনারা না নকশা দেখেছেন কিনা, আমি দেখেছি, এবং এটা একটা চমৎকার একটা প্রজেক্ট হবে ইনশাল্লাহ। এটা হবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি যদি ইনশাল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাদের তো আমি নির্বাচিত হতে পারি, এই প্রজেক্টটুকু ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের যে কানেক্টিভিটি সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে।